আমরা দেখেছি যে 19শে মে আহ, 3 দিন আগে সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসেছে। কিন্তু তারপরেও ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে আসতে অনেকটা সময় নিয়েছিল। না, এবারে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, এরকম অনেকবার হয়েছে। আমাদের হিস্ট্রি যদি দেখেন অনেকবার এটা হয়েছে। হ্যাঁ, এর একটা সায়েন্স আছে। এটা হচ্ছে কি, এই সিজন যেটা আমাদের এখানে এখন গরমকাল, সাদার্ন হেমিস্ফিয়ারে এই সময় ঠান্ডা শীতকাল, কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ারে আপনার একটা জায়গা আছে, সেটাকে বলা হয় ম্যাসকারিন বলে একটা জায়গা আছে, একটা আইল্যান্ড। ওই আইল্যান্ডে একটা উচ্চ চাপ তৈরি হয়, ভীষণ উচ্চ চাপ তৈরি হয়। এবং যে কোনো উচ্চচাপের ধর্ম হচ্ছে কি বলুন তো দেখি, ওখান থেকে হাওয়া পাম্প হয়ে বেরিয়ে যায়, নিম্নচাপে হাওয়া ঢোকে, উচ্চচাপ থেকে হাওয়া বেরিয়ে যায়। হাওয়া বেরিয়ে যায়, যখন যাচ্ছে, তখন ইকুয়েটারের কাছে যখন আসে, তাহলে তখন ওটা মোটামুটি উত্তরমুখী আর কি, উত্তরমুখী হাওয়া হয়। ইকুয়েটার ক্রস করার পরে ওটা দক্ষিণ পশ্চিম ডাইরেকশন হয়ে যায়, সাউথ ওয়েস্টার্লি ডাইরেকশন হয়ে যায়। ওইটাকে আমরা বলি লো লেভেল জেট বলি, অনেক সময় বলি সোমালি জেটও বলি। এখন ওই যে জেটটা কি হয়, অ্যারাবিয়ান সিতে আসার পরে অনেক সময় দুটো ভাগেও ভেঙে যায়। একটা ভাগ আপনার শ্রীলঙ্কার তলা দিয়ে এরকম করে গিয়ে আপনার বে অফ বেঙ্গল বেঙ্গলে করিয়ে দেয়, ঠিক আছে। আর একটা পাক মূল ভূখণ্ডকে করে। এবারে নির্ভর করে এই যেটা আপনি প্রশ্ন করলেন, কে কোনটা আগে করবে কে কোনটা পরে করবে, সেটা নির্ভর করছে এই দুটো ব্রাঞ্চের শক্তির উপর। তো এখানে আপনার ডেফিনেটলি কিছু বলা মুশকিল। ওই যে এটাই একটা নিয়ম যে এটাই প্রথমে হবে, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। কখনো কখনো ধরুন যে ব্রাঞ্চটা ধরুন মূল ভূখণ্ডতে করে সেটা শক্তিশালী আগে আপনাকে ওখানে হিট করে দিল, তারপরে ওটা তো করলো। কখনো কখনো ওইটা আগে করে, অনেক সময় এরকম আপনি লক্ষ্য করে দেখবেন যে নর্থ ইস্টটা আগে আপনার অনসেট হয়ে গেছে মেনি টাইমস। তার কারণ হচ্ছে এইটা, ওই ব্রাঞ্চটা শক্তিশালী আর বে অফ বেঙ্গল দিয়ে গিয়ে ওদিকে ঢুকে গেছে। তার মানে এখনো ভারতের যেমন নিশ্চিত করে আপনারা বলছেন আন্দামানে 3 দিন আগে